আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুক্ত পাঠশালা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি প্রবলেম সলভিং এর ভিডিওতে। আজকে আমরা বিগ ক্রাউডের 1044তম প্রবলেম অর্থাৎ মাল্টিপলস নামক প্রবলেমটি সলভ করব। এর অর্থ হচ্ছে গুণিতক সমূহ। সো এটা কিভাবে গুণিতক সমূহ সেটাই আমরা দেখব এবং পুরো প্রবলেমের সলিউশন জুড়ে আপনাদের সাথে থাকব আমি সিএম নাজমুল হাসান সোহাগ। ওকে? সো আমরা যদি একটুখানি পড়ে দেখি, রিড টু ইন্টিজার ভ্যালুস এ অ্যান্ড বি, অর্থাৎ দুইটা ইন্টিজার ভ্যালু নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। অ্যান্ড আফটার দ্য প্রোগ্রাম শুড প্রিন্ট দ্য মেসেজ সাও মাল্টিপলস, অর্থাৎ যদি তারা গুণিতকের সাথে রিলেটেড হয় তাহলে সাও মাল্টিপ্লস লেখাটি প্রিন্ট করো, আর যদি গুণিতক না হয় তাহলে এই লেখাটা প্রিন্ট করো। এখন দেখতে হবে যে কিভাবে গুণিতকের সাথে এটা রিলেটেড। এখানে খেয়াল করে দেখেন, যদি 6 এবং 24, যদি আমরা খেয়াল করে দেখি 24কে 6 দ্বারা কি ভাগ যায়? হ্যাঁ, যায়। তার মানে কি 6-এর গুণিতক 24। গুণিতক বলতে নর্মালি নামও তাকে বোঝায়, যেমন 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24। সো দ্যাটস ইট। নামও তাকে যেহেতু বোঝাচ্ছে এবং 24কে আমরা 6 দিয়ে নিমেষেই ভাগ করতে পারছি, এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকছে না, তাই সাও মাল্টিপ্লস লেখাটি উঠেছে। কিন্তু যদি 25কে আমরা 6 দিয়ে ভাগ করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভাগশেষ অবশিষ্ট থাকে। সো ভাগশেষ থাকার কারণে কিন্তু গুণিতকের কাতারে এটা পড়ছে না, আর সেক্ষেত্রে নাও সাও মাল্টিপ্লস এই লেখাটি প্রিন্ট হচ্ছে। সো আমরা ভাগশেষ কিভাবে নির্ণয় করি, কী করতে হয় সেটা তো অবশ্যই জানি, জানার কথা, না জানার সমস্যা নেই, আমি দেখিয়ে দেব। সো ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কাজ শুরু করব। প্রথমে দুইটা সংখ্যা যেহেতু ইনপুট নিতে হবে, আমরা এটাকে নিয়ে নিচ্ছি এ অ্যান্ড বি। তারপরে কি এটাকে ইনপুট আকারে নিতে হবে, সরি, সেমিকোলন, স্ক্যান এফ পার্সেন্টেজ অফ কি ডি, স্পেস পার্সেন্টেজ অফ ডি, কমা দিলাম একটা, তারপরে হচ্ছে কি অ্যান্ড এ অ্যান্ড বি। সো আমরা স্ক্যান এফ অর্থাৎ ইনপুটের কাজটুকু করে ফেললাম। এখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার হচ্ছে কি, ইউজার যে ইনপুট দিবে, প্রথমে যদি সে 24 দেয় সেক্ষেত্রে বড় সংখ্যাটা আগে যাবে এবং ছোট সংখ্যাটা পরে যাবে। আসলে ভাগ কোনটা দিয়ে কাকে করব? আমরা কি 6কে 24 দিয়ে ভাগ করব নাকি 24কে 6 দিয়ে ভাগ করব? অনেক সময় তো এটা হয়ে যায়, তাই না? সো নর্মালি আমরা এটা দেখব না যে কোনটা বড় কোনটা ছোট, জাস্ট এতটুকু দেখব যে 24কে 6 দ্বারা ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে, অথবা আরও একটা কন্ডিশন দেখাতে পারি, যদি 24টা সামনে থাকে সেক্ষেত্রে পরের সংখ্যাটা দ্বারা ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে তাহলে এই লেখাটা প্রিন্ট হোক। কিভাবে সেটা আমরা কোডে দেখলেই বুঝতে পারবো ইনশাল্লাহ। সো আমরা কন্ডিশন এখানে এইভাবে লিখতে পারি যে ফার্স্ট সংখ্যা অর্থাৎ এ, এ পার্সেন্টেজ অফ বি, এটা মানে কি, এই অংশটুকুর মানে কিন্তু হচ্ছে এ কে বি দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকে। নর্মালি কি বোঝায়, এইটা হচ্ছে এটা বোঝায়। নর্মালি মনে করেন যে 4/2, 4/2, 4কে 2 দ্বারা ভাগ করার পরে কত ভাগশেষ অবশিষ্ট থাকে? ভাগশেষ কিন্তু থাকে না, ভাগশেষ হয় কত? 0। সো নর্মালি 4% 2 ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে 0। একইভাবে 5% অফ 2, এটার অর্থ দাঁড়ায় হচ্ছে 1। তার মানে কত? 5কে যদি আমরা 2 দ্বারা আসলে ভাগ করার ট্রাই করি তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। অর্থাৎ এই পুরো অংশটুকু দ্বারাই হচ্ছে ভাগশেষের যে পরিমাণ সেটা। সো আমরা কন্ডিশনে কিভাবে লিখতে পারি? কন্ডিশনে ঠিক এইভাবে লিখতে পারি এ পার্সেন্টেজ অফ বি, অর্থাৎ এ কে বি দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ সমান সমান 0 হয়, অর্থাৎ যদি কোনো ভাগশেষই না থাকে, তাহলে আমাদের এই কন্ডিশনটা গুণিতকের কাতারে পড়বে। এটা গেল হচ্ছে কোনটার ক্ষেত্রে? যদি এটা বড় হয় বি এর থেকে। কারণ কি, আমরা এ কে তো বি দ্বারা ভাগ করতেছি, তাই না? অর্থাৎ যেটাকে আমরা ভাগ করব সেটাই তো বড় হতে হবে। এক্ষেত্রে দেখেন আমরা 24কে ভাগ করছি, 24 এক্ষেত্রে বড়। এমনও তো হতে পারে যে 24টা সামনে আছে, সেক্ষেত্রে কি আমরা 24 দিয়েই 6কে ভাগ করব? ব্যাপারটা তো এমন না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যেটা বড় সেটাকেই ভাগ করতে হবে। সো আমরা এই ক্ষেত্রে বড় ছোট নির্ণয় না করে সহজ ভাষায় দুইটা কন্ডিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে যে যদি 24টা সামনে থাকে তাহলে আমরা পরের ছোট সংখ্যাটি দিয়ে যদি ভাগ করি সেটা, যদি ভাগশেষ হয় হচ্ছে 0, সেই কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশনটা কত? যদি 24টা হচ্ছে পরে থাকে। আমি বারবার 24 কেন করতেছি জানি না, অন্য সংখ্যা হতে পারে, জাস্ট খেয়াল রাখতে হবে যে ভাগশেষ আসলে যেন না থাকে। ওকে, দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন এমন হতে পারে যে বি পার্সেন্টেজ অফ এ ইকুয়াল টু 0। যদি
এ কে বি দ্বারা ভাগ করার পরে কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে, অথবা যদি বি কে এ দ্বারা ভাগ করার পরে কোনো ভাগশেষ না থাকে, তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্টএফ প্রিন্টএফ সাও মাল্টিপ্লস অ্যান্ড একটা ব্যাকস্ল্যাশ এন। সো কন্ডিশন কি গেল, যেহেতু এখানে দুইটা সংখ্যা, একটা সংখ্যা ছোট হতে পারে বড়ও হতে পারে, এজন্য আমরা কিন্তু দুইটা কন্ডিশন লিখেছি। সো যেটাই ছোট হোক বা যেটাই বড় হোক, এই দুইটা কন্ডিশনের কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমরা একটা কন্ডিশন লিখি, সেক্ষেত্রে আমরা তো জানি না যে ইউজার প্রথমে কোনটা সংখ্যা দিবে, বড়টা দিবে নাকি ছোটটা দিবে, সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি হতে পারে। এজন্য দুইটা কন্ডিশন এখানে লিখতে হবে। প্রথমটাতে আমরা দেখাইছি যদি এ বড় হয় তাহলে বি দ্বারা ভাগ করার পরে, আর দ্বিতীয়টাতে দেখাচ্ছি যদি বি বড় হয় তাহলে এ দ্বারা ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে। সো এটা গেল হচ্ছে যে গুণিতক কি না সেটা, আর যদি গুণিতক না হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ নাও সাও মাল্টিপ্লস অ্যান্ড ব্যাকস্ল্যাশ এন, দ্যাটস ইট। সো আমি যদি একটুখানি আরেকবার রিভিশন দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। নর্মালি আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি 24কে 6 দ্বারা ভাগ যায়, এখানে দেখেন 24টা পরে আছে, তার মানে আমাদের কন্ডিশন একটা হলেও মিট করছে। কন্ডিশন কোনটা মিট করছে? কন্ডিশন মিট করছে এই যে এইটা। আচ্ছা, কোনটা মিট করছে? এইটা। এই যে দেখেন বি কিন্তু এখানে, বি কে কিন্তু এ দ্বারা ভাগ করার পরে ভাগশেষ শূন্য আসছে, অর্থাৎ যে কোনো একটা কন্ডিশন মিট হলে এটা প্রিন্ট হবে, আদারওয়াইজ মিট মানে প্রিন্ট হবে না। সো এই কন্ডিশনটা কিন্তু আমাদের এটার বেলায় মিট করছে, তাই না? এজন্য কিন্তু মিলে গেছে এখানে। সো নর্মালি দেখেন 24কে 6 দ্বারা কিন্তু ভাগ যায়, এক্ষেত্রে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, সুতরাং এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য বলে 6-এর গুণিতক আমরা 24 বলতে পারি। এজন্য প্রিন্ট হয়েছে সাও মাল্টিপ্লস। আদারওয়াইজ প্রিন্ট হবে কি, নাও সাও মাল্টিপ্লস। 25কে 6 দ্বারা ভাগ করার পরে কিন্তু কি ভাগশেষ থাকে নর্মালি, অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি দেখবেন যে ভাগশেষ থেকে যাবে, সুতরাং কি হবে, গুণিতক কিন্তু হচ্ছে না। সো প্রিন্টে আসতেছে হচ্ছে নাও সাম মাল্টিপ্লস। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের মূলত প্রবলেমের সলিউশন। দেখা যাক আমরা একটুখানি যদি সাবমিট করে দেখি আমাদের সলিউশনটা এখানে। সো দেখা যাক রেজাল্ট কি আসে। সো দেখতে পাচ্ছেন আমাদের সলিউশন কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যদি ভিডিওটা মনে করেন যে আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হচ্ছে, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যদি ইচ্ছা হয়, এবং অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রবলেম সলিউশনের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।